গল গ্যালেন্টস ফাইনালে উঠে গেছে। এলপিএল এর দুইটা ফাইনালিস্ট আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি। দুইটা দলেই বাংলাদেশি ক্রিকেটার আছেন, তবে বাংলাদেশি ফ্যানদের জন্য একটা মন খারাপের ব্যাপার হতে পারে। নুরুল হাসান সোহানকে একাদশে গোল রাখছে না। তিনি দুইটা ম্যাচ খেলেছেন, দুইটা ম্যাচে তিনি দুইটা কার্যকরী ইনিংস, একটা তো বিধ্বংসী ইনিংসই বলা যায়। 13 বলে 29 রান করার পরেও থমাস রজারের কাছে তাকে জায়গা হারাতে হচ্ছে। গল একটা জিনিস চাচ্ছে, সেটা হচ্ছে তারা যেই দুই অস্ট্রেলিয়ান খেলাবে ওপেনিংয়ে, যারা বিগ ব্যাশে একই দলের হয়ে ওপেনিং করে থাকেন, আর সেই ওপেনিং জুটিটা তারা এখানে কাজে লাগাতে চাচ্ছে। কিন্তু টানা 3টা ম্যাচ ধরে সেই ওপেনিং জুটি ফেল করছে। মোর স্পেসিফিকলি যদি বলতে চাই, সেটা হচ্ছে থমাস রজার ফেল করছেন। তিনি প্রথম ম্যাচে তিনি 4 রান করেছেন, তারপর তিনি শূন্য হাতে ফিরেছেন। আজকে তিনি 13 রান করেছেন 10টা বল খরচ করে। তো এইরকম করার পরেও যখন টানা 3 ম্যাচ বা 2 ম্যাচ খারাপ করার পরেও যখন ওই ভালো করা প্লেয়ার একাদশে জায়গা না পায় বা মূল একাদশে জায়গা না পায়, তখন আপনাকে মন খারাপ হতে বাধ্য। আপনি হয়তো ভাগ্যকে দোষ দিতে পারেন, কিংবা যেটা সব সময়ের জন্য প্রচলিত ছিল যে বাইরের দেশে বাইরের লিগে বাংলাদেশি ক্রিকেটাররা ক্যাপেবল হলেও, বাংলাদেশি ক্রিকেটারদের যোগ্যতা থাকলেও তারা সুযোগটা পায় না বা তাদের সুযোগটা দেওয়া হয় না। একটা কথাই বলা যাচ্ছিল যে হচ্ছে গায়ের চামড়ার আর একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটাও হয়তো বা দেখা যাচ্ছে। আমি কাউকে ছোট করে বলছি না, বাট এইটা যেটা চোখের সামনে দেখছি, আমি দেখছি হাজার হাজার লক্ষ লক্ষ দর্শকরা দেখছে যে পারফর্ম করার পরেও একাদশে জায়গা না পায়, আর পারফর্ম না করেও টানা 3টা ম্যাচ খেলে ফেলেছেন একজন ক্রিকেটার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারপরেও শুভকামনা রইবে গলের জন্য, কারণ গলে একজন বাংলাদেশি ক্রিকেটার আছেন। আমরা আশা করব তিনি ফাইনালের একাদশে জায়গা পাবেন। তবে ফাইনালে গল যেই দলটার বিপক্ষে খেলবে সেই দলটার নাম জাফনা কিংস, যারা কিং অফ দিস এলপিএল। এই টুর্নামেন্টে তারা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে, 4টা ট্রফি, 5টা ট্রফির 5ম ট্রফির লক্ষ্যে তারা আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ সময় সন্ধ্যা 8টায়। সেখানে 2জন ক্রিকেটার খেলছেন বাংলাদেশি, সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়। দ্য ব্যাটেল বাংলাদেশিদের জন্য বেশ এক্সাইটিং হবে অবশ্যই। যারাই জিতবে, যে কোনো একজন বাংলাদেশি থাকবে। সাকিব আল হাসানের ব্যাপারে স্পেসিফিকলি একটু বলতে চাই, তিনি তার ক্যারিয়ারের 17 নম্বর ফাইনালটা খেলতে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের। তো সাকিবের অ্যাকচুয়ালি নতুন করে জেতার কিছু নাই। গতদিন আগেই আপনাদের একটা কথা বলেছিলাম যে সাকিব যখন ফাইনাল নিশ্চিত করে ড্রেসিং রুমে দিয়ে উঠছিলেন, এই পাশ দিয়ে যখন ড্রেসিং রুমের দিকে উঠছিলেন, বাংলাদেশের দর্শকরা তাকে অভিনন্দন জানাচ্ছিলেন যে আরও একটা ফাইনাল নিশ্চিত করার জন্য। তিনি বলেছেন এ আর নতুন কি। এক্স্যাক্টলি সাকিবের জন্য এইটা একেবারেই নতুন কিছু না। তবে তাওহিদ হৃদয়ের প্রথম দেশের বাইরে ট্রফি হতে যাচ্ছে এই ট্রফিটা, তাই তাওহিদ হৃদয়ের জন্য, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য শুভকামনা থাকবে আগামীকালকের এলপিএল ফাইনালে। কারণ এইটাও এই প্রথমবার হতে যাচ্ছে কোনো বিদেশি টুর্নামেন্টে, মানে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ টুর্নামেন্টে, যেখানে একের অধিক বাংলাদেশি ফাইনাল খেলছেন একসঙ্গে। সো সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করবে বাংলাদেশি দর্শকদের জন্য, আর বাংলাদেশি ক্রিকেটের জন্য তো অবশ্যই ভালো। কারণ আমরা সবাই চাই বাংলাদেশের বেশি বেশি ক্রিকেটার বিদেশে খেলুক, কারণ যেটা বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা বলে গেছেন যে বাংলাদেশি ক্রিকেটাররা বাইরে খেললে বাংলাদেশের লাভ। আমরা সব খবর আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব ফাইনালের। সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহানের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিকেটফ্রেন্ডসের পর্দায় চোখ রাখতে হবে। পারভেজ আল হাসান আপাতত বিদায় নিচ্ছি শ্রীলঙ্কার কলম্বো থেকে।